ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর খবর দিল আবহাওয়া অফিস। কোন দিন কোথায় দেশের কোন অঞ্চলে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড় হবে এবং কত গতিবেগে হবে ইত্যাদি জানাবো এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদানের জন্য আবহাওয়া বিভাগের বড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকা অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া বিভাগের পরিচালক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও জানা গেছে, এ মাসে থেকে 3 থেকে 5টি বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি বা কালবৈশাখী বা ঘূর্ণিঝড় হতে পারে এবং 2 থেকে 3 দিন বজ্র শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে প্রবল কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে। গত মাসের মতো এ মাসেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে বঙ্গোপসাগর থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে থেকে একটি এ মাসের মাঝামাঝি সময়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। চলতি মে মাসে উজানে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় স্থানে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এর ফলে হতে পারে বন্যা। আবহাওয়া বিভাগের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞ কমিটি উক্ত সভায় পর্যালোচনায় জানা গেছে, এপ্রিল মাসে চৈত্র এবং বৈশাখ সারা দেশে গড়ে 81% কম বৃষ্টিপাত হয়েছে। আবার বিভাগ ওয়ারি হিসাবে বৃষ্টিপাতের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। আগামীকাল শনিবার 4 মে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, বরিশাল চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ী আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আগামী রোববার বা 5 মে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রংপুর বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে। উচ্চ তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে। পরের 5 দিন সারা দেশে বৃষ্টি, বজ্রবৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত ক্রমে বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। তাপপ্রবাহের এলাকা কমে যেতে পারে। আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বিস্তৃত হতে পারে। প্রিয় দর্শক, কালবৈশাখী ঝড় কবে হবে এবং কোন তারিখে বৃষ্টি হবে এবং সকল ধরনের আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।